দেন, শুরু থেকে যেটা হয়েছে আমাদের সাথে অফিস বড় অফিস ভাই দেন, না হলে আমাদের কথা আপনারা কোথায় নিয়ে গেছে? আমরা একজোট হবো না, বলো তোমরা ধরবে কেন বলো এখন ছাড়বে আমার ভাইকে কেন অ্যারেস্ট করছেন? 10 ঘন্টা অ্যারেস্ট ছিল না, সে স্টুডেন্ট কেন অ্যারেস্ট করছে একটু বলুন। আমরা এখানে আজকে আসছি সাধারণ স্টুডেন্ট। আমরা কালকে দেখতে পেরেছি যে টাইগার পাস থেকে জালখান বাজার পর্যন্ত আমাদের যে জুলাই স্মৃতিচারণ ছিল, যে জুলাই আমরা কষ্ট করে অর্জন করেছি, যে স্বৈরাচার মুক্ত দেশ আমরা গঠন করছি, সেটার একটা স্মৃতিচারণ আমরা ধরে তুলছিলাম প্রত্যেকটা অলিগুলিতে। আমরা কালকে দেখতে পেরেছি আমাদের সেই স্মৃতিচারণগুলো তারা মুছে দিয়েছে। সেই মুছে দেওয়ার কারণে আজকে আমরা যারা জার্নালিস্ট স্টুডেন্ট আছি আমাদের থেকে খারাপ লাগছে। আমরা অনেক কষ্টে জুলাই করছি, আমরা অনেক কষ্টে, আমরা রক্ত দিয়ে করছি, রক্ত দিয়ে বাঁচা করছি, আমাদের খারাপ লাগছে। এজন্য আমরা আবার সেই গ্রাভিটিগুলো চিত্রাঙ্কগুলো উই আর জাস্ট জার্নালিস্ট স্টুডেন্ট, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি যে স্মৃতিচারণ করতে। 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছি, ওনারা ছেড়ে দিচ্ছে। না না কথা না, আমি ছেলেদেরকে তারা হচ্ছে যে আমাদেরকে নিরহ কোনো কাজ না। আমরা সুন্দর করে বলছি যে আমরা এখানে যে যে দেয়ালগুলো আছে আমরা একসাথে জড় হয়েছি 10 জনের মতো রং নেওয়ার জন্য। আমরা তিনজন করে একটা করে দেয়াল নিয়ে ফেলবো। এখানে আমরা কোনো জনসম্মতি সৃষ্টি করতেছি না, সরকারি আইনে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। কিন্তু তারপরেও আমার ভাইদেরকে তারা অ্যারেস্ট করছে, আমাদের উপরে গায়ে হাত তুলছে, আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে রং মারছে। কিন্তু কেন? আমরা কি টেররিস্ট? We are look like a terrorist? No, we are not terrorists, we are a journalist. So why আমাদের সাথে এরকম ব্যবহার কি জন্য করছে? কেন? কি জন্য করবে? কই ছাত্রলীগ যখন এখানে এসে মিছিল করে, মিডিল করে, কই তখন যে আমি কোনো প্রশাসন দেখতে পারি না, তখন কোনো পুলিশ বাহিনী, কোনো আর্মি, কোনো ব্যাটালিয়ন থাকে না, তখন তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন, তারা মিছিল করে যায়। একটু